আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিয়াম সাধনা শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটি। এটি আল্লাহ ও বান্দার মাঝে নৈকট্য অর্জনের ক্ষেত্রে সেতুবন্ধন তৈরি করে। এই কারণে আল্লাহ জাল্লা শানুহু পবিত্র রমাদানুল করিমকে, সিয়াম সাধনাকে আসামলি তথা রোজা আমার জন্য বলে ঘোষণা করেছে। এই মহিমান্বিত রমাদান মাস, এই রমাদানুল করিম দুইটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। একটি হচ্ছে সবর বা ধৈর্য, আর একটি হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস। সারাদিন উপবাস থাকার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু বান্দার সবর বা ধৈর্যের পরীক্ষা করেন, আর রাতের কিছু অংশে বা নির্ধারিত কিছু অংশে অথবা রাতভর জাগ্রত থেকে ইবাদত করার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু বান্দার তাওয়াক্কুলের পরীক্ষা করেন। পবিত্র রমাদানুল করিম আমাদের নিকট সম্মানের সহিত আগমন করে। যে ব্যক্তি বা যারা এই মাসকে সম্মানের সহিত গ্রহণ করলো এবং সম্মানের সহিত বিদায় জানানো, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। পবিত্র রমাদানুল করিমকে সম্মান কিভাবে করতে হয় এর মাধ্যম সমূহ আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ, দরুদ শরীফ পাঠ করব, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআনুল কারীম খতম দিব, সম্ভব হলে মিসওয়াক করব, গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা, সর্বোপরি বেশি বেশি নফল ইবাদত করা, তারাবির নামাজ আদায় করা, বেশি বেশি দান সদকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদকাতি আফজালুন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সদকা উত্তম? এর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতুন ফি রমাদান, তথা রমজান মাসে দান সদকা করা। সুতরাং এই সকল পদ্ধতি অবলম্বন করলে রমজান মাসকে আমরা সম্মানের সহিত গ্রহণ করতে পারব। আরেকটি জিনিসের প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে রমাদানুল করিম পবিত্র রমজান মাস কোনো অবস্থায় অসম্মানিত না হয়। অর্থাৎ রমজান মাসের প্রতি আদবের কোনো যাতে বরখেলাফ না হয়, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। সেগুলো হলো, রোজা রেখে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই মাসে গালমন্দ না করা, গীবত ও পরচর্চা হতে, পরনিন্দা হতে নিজের জিহ্বাকে সংযত রাখতে হবে। অহেতুক আড্ডা দিয়ে সময় কাটানো যাবে না। অহেতুক মোবাইল ফোন চেপে গেমস খেলে, ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে সময় অপচয় করা যাবে না। ইবাদত না করে অলস সময় পার করানোর কোনো সুযোগ নেই। এবং ঝগড়া বিবাদ থেকে নিজেকে হেফাজত করতে হবে। অশ্লীল বাক্যলাপ, অশ্লীল আলাপ আলোচনা থেকে নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। নিজের চোখ, হাত, পঞ্চেন্দ্রিয়কে খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। ক্রোধ দমন করতে হবে। লোক দেখানো ইবাদত করা যাবে না। সর্বোপরি অপচয় ও অপব্যয় থেকে নিজেকে হেফাজত করতে হবে। আরেকটি বিষয় আমাদের যুব সমাজের প্রতি দেখা যায়, কিছু যুবককে এমনও দেখা যায় যারা এই পবিত্র মাসে খেলাধুলায়, খেলায়, রোজা রেখে সময়টি কাটিয়ে দেয়। এটি করার কোনো সুযোগ নেই। পবিত্র রমজানুল করিমের এই মাসে যুবকদের এবং সকলের বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে। খেলাধুলার বদলে আমরা এই মাসটুকু কোরআনুল করিম তেলাওয়াত, দরুদ শরীফ, ইস্তেগফারের মাধ্যমে কাটিয়ে দিতে পারি। এটি আমাদেরকে আমাদের আকাবেরগণ
আমাদের মাযহাবের ইমামগণ শিখিয়ে দিয়েছেন, সালফে সালেহিনগণ শিখিয়ে দিয়েছেন, যেমনটা দলিলের মধ্যে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা লিশ-শাফিঈ ফি রমাদান 60 খাতমাতান ওয়া আন আবি হানিফা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি নাহওয়াহু। অর্থাৎ শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসে 60 খতম দিতেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম 60 খতম দিতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিও 60 খতম দিতেন, পবিত্র কুরআনুল কারীম খতম দিতেন। আরেকটি riwayate আছে তিনি 61 বার খতম দিতেন। সুবহানাল্লাহ। কানা মালিকুন ইজা দাখালা রমাদান নাফারা মিন কিরাআতিল হাদিস ওয়া মাজালাসাত আহলিল ইলম ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআন মিনাল মাসহাফ। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রমজান মাস প্রবেশ করত, তিনি হাদিস শরীফের দরজ দেওয়া বন্ধ রাখতেন এবং ওনার থেকে জ্ঞান আহরণ করার জন্য আহলে ইলম বা জ্ঞান পিপাসু যারা বড় বড় উলামায়ে হক্কানি রাব্বানীগণ ওনার কাছে যারা আসতো, ওই সময় তিনি ওনাদের উদ্দেশ্যে নাসিহা এ রমজান মাসে করতেন না। তিনি ওই সময়টাতে বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াতে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো যদি মাথায় রেখে আমরা রমাদানুল কারীমকে বরণ করতে পারি, এই মাসকে সম্মান জানিয়ে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ জাল্লা শানুহু আমাদের এই রমজানুল কারীমকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আসুন রমাদানুল কারীম, রমজান মাসকে সম্মান করার যে বিষয়গুলো, এই নিদর্শনগুলো আমরা পালন করে রমাদানুল কারীমকে আমরা সম্মানের সহিত গ্রহণ করি এবং যে সকল বিষয় এই মাসে বর্জন করতে হবে যা রমজানুল কারীমকে অসম্মানিত করে, এ মাসকে অসম্মানিত করে, ওই ধরনের বিষয়গুলো থেকে নিজেকে দূরে রেখে আদবের সহিত এই রমজানুল কারীমকে যাতে বিদায় জানাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে, আল্লাহ ও আল্লাহ রসুল আতা করুক।